এক ভাই আরেক ভাইয়ের সম্পদ, এক বন্ধু আরেক বন্ধুর সম্পদ, এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠিত হচ্ছে। যদি আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, প্রতিটি কোনায় কোনায় গিয়ে দেখেন প্রভাবশালী ব্যক্তিরা গরিবদের সম্পদ লুণ্ঠন করতেছে। ভাই ভাইয়ের সম্পদ, ভাই বোনের সম্পদ এভাবে লুণ্ঠিত হচ্ছে আমাদের দেশে, ঠিক কিনা বলেন? এই দখলবাজির কারণে যারা এই দখলবাজি করে, টেন্ডারবাজি করে, সাদাবাজি করে, এতিমের সম্পদ লুণ্ঠন করেছেন, খেয়েছেন, বাবা আরামের জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, তোমরা ভালো কামনি, ভালো জায়গায় থাকনি, ভালো কিছু পরনি, যদি তোমাদের সময় ভালো কাজ করার মঞ্চ, আল্লাহর কসম করে বলে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পেটের ভিতরে আগুনের স্ফুলিঙ্গ পেটের ভিতরে দিয়েছ। সকল বলে নাউযুবিল্লাহ। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আজ যারা অন্যায় করে, বিচার করে, পরের সম্পদ লুণ্ঠন করে, এতিমের সম্পদ লুণ্ঠন করে, যারা এইভাবে খায়, গ্রাস করে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষ যদি দুনিয়ার মধ্যে সামান্য শান্তি থাকে, আসলে দেখবেন বিলাসবহুল গাড়ি ঘোরাঘুরি করে, ল্যান্ডক্রুজার, ফাইজার, বিএমডব্লিউ, আসলে দামি দামি গাড়ি নিয়ে করতেছেন, কিন্তু তাদের পিছনে ইতিহাস দেখলে দেখবেন ওই লোকগুলি সম্পদগুলি নিয়ে এগুলি করেছে। শুধু তাই নয়, যারা মদ জুয়ার আসর বসিয়ে মদ খায়, জুয়া খায়, আসে নাই? মদ খায়, জুয়া খেলে, আবার কেউ তো বলে আমি তো মদ খাই না, জুয়া খেলি না, কিন্তু মদ খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়ে আসে নাই? আবার কেউ আছে আমি জুয়া খেলি না, জুয়া খেলার আসর বসিয়ে। আমাদের এলাকায় বর্তমান জুয়া খেলার আসর আছে না? সত্য কথা বললে তিক্ত হয়, ভালো লাগবে না। আমাদের দেশে এমন মানুষ আছে যারা জুয়া খেলার আসর বসিয়ে লক্ষ লক্ষ টাকা লুটিয়ে নিচ্ছে। আমাদের এক ব্যক্তি বলতেছেন, হুজুর এইভাবে যদি জুয়া খেলার আসর চলে, মনে হয় রমজানের মধ্যে ইফতার করার মতো কোনো টাকা থাকবে না। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, যারা এইভাবে করে ওই সমস্ত মানুষগুলি সময়ভাবে আরাম আয়েশে থাকতে মনে করছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না না, তাদের স্থান হবে সাঈরা, তাদের স্থান হবে জাহান্নামে। সকল ভাই নাউযুবিল্লাহ। এগুলো কিসের জন্য করেছে? সংসার। কিসের জন্য? স্ত্রীকে একটু সুন্দর, সুন্দর স্ত্রী নিয়ে আসলেন বাড়িতে, এই সুন্দর স্ত্রীকে আরো একটু সুন্দর করার টাকার জন্য, ভালো জায়গায় থাকার জন্য, বাজারে বড় বড় মাছ ক্রয় করে স্ত্রী যেমন পুত্র খাওয়ানোর জন্য, এগুলি করার জন্য পাগল হয়ে গেলেন। আপনি নিজে দর্শন সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ঠিক কিনা? গুনাই গুনাই জিন্দেগি শেষ। এই সংসার সংসার করে জীবন নষ্ট করে দিলেন, যৌবন নষ্ট করে দিলেন, সময় নষ্ট করে দিলেন, ভালো কাজ করলেন না, ভালো কাজে সহযোগিতা করলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, পরের সম্পদ পরকে দিয়ে দিলেন না। এই সংসারের সুখের জন্য এই খবরের জিন্দেগি কিভাবে কাটাই সম্ভব? সম্পদের মায়ায় পড়ে গো, ডাকলিনি মওলা রে, কি জানি কি উপায় হবে গো,
ওরে জীবন গোনায় গোনায় গেল রে। এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে এই কাজগুলো করে দেবেন। রাসূল বলেছেন ইয়া জিবরাইল হাউলাই, এরা খারা, এরা হচ্ছে সমস্ত মানুষ যারা পরের সম্পদ লুণ্ঠিত করে, পরের সম্পদ ভক্ষণ করে, এতিমের সম্পদ বন্টন করে, ভক্ষণ করে খায়, ভাইয়ের সম্পদ দেয় না, ভাই বোনের সম্পদ দেয় না, বন্ধু বন্ধুর সম্পদ দেয় না। আমাদের প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিরা গরিব মিসকিন মানুষের সম্পদ করে লুটে খায়। এ সমস্ত মানুষের স্থান হবে ওয়াসিয়াসলাউনা সাঈরা, ওয়াসিয়াসলাউনা সাঈরা, জাহান্নামের নির্বাচনের ঠিক কিনা বলে। সম্মানিত হাজিরিন, তাই আমরা নামাজ পড়ব, পূজা রাখব, ভালো কাজ করব, কিন্তু আমাদের রিজিকটা হালাল আমাদের জানা। রিজিক কম খান, মরিচের গুঁড়া দিয়ে ভাত খান, সমস্যা আছে। মরিচের গুঁড়া দিয়ে ভাত খান, বাজারে বড় মাছ দাম পেলেও ছোট মাছ দিয়ে খান, ছোট মাছ দিয়ে খান, তারপরও ভালো আছে, তারপরও ভালো আছে। বড় মাছ খাই না, হারামে কিনে আরাম নাই, হারামে বলেন না, হারামে কিনে আরাম নাই, হারামে আরাম নাই, বলেন হারামে আরাম নাই। যদিও মাছ বড় হয়, মাছের খান্ডা বড় বড় হয়, কিন্তু হারামের মধ্যে আরাম বলতে পারো। সেই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে আরেকটি দলের সাথে অন্তর্ভুক্ত হইল। ওয়ালাদা ইলা তাইফাতিন উখরা মা'রুফুনা বিল কালামি মিনাল হাদীদ ওয়া ইয়াসিরু মিন ফুরুজিল মুরসালিন ওয়া মু'আদিবুনা বিল আযাবিশ শাদীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি দলের কাছে নিয়ে গেলেন। তাদের দেখতে লোহার শিকলে বাঁধা, দেহার লোহার শিকল আটকিয়ে রেখেছেন এবং তাদের লজ্জাস্থান থেকে রক্ত ঝরে। ওই সমস্ত মানুষগুলি লজ্জাস্থান থেকে রক্ত ঝরে এবং তাদের কঠিন আযাবে গিয়ে রেখেছেন। রাসূল বলেছেন ইয়া জিবরাইল মান হাউলাই, ওই জিবরাইল এরা কায় কেমন নাকি যাদেরকে লোহার শিকল আবদ্ধ করে রেখেছে, জিনজিরা আবদ্ধ করে রেখেছে, তাদের লজ্জাস্থান থেকে রক্ত ঝরেছে, এরা কারা? রাসূল বলেন, জিবরাইল বলেন মান হাউলাই ইয়া জিবরাইল ওয়ালা হাউলাই আযুনা মিন উম্মাতিকা। রাসূল বলেন এরা সমস্ত মানুষ যারা তাকালুমে জেনে হতেন, যারা চোখে সঠিক ব্যবহার না করে অন্যায় পথে অনৈতিক কাজে ব্যবহার করেছেন। দোষরা কত জেনে না জানা করলে, কিন্তু আপনি জেনা না করলে কি হবে? জেনা আশঙ্কা বসে দিয়েছেন কিনা বলেন। আজকে আমাদের নাম ধরে নেয়, বুঝাইতে পারি না। প্রতিবেশীর মেয়ে বের হয়ে গেছে, আপনার মেয়ে দেখতে আপনার মেয়ে বাবার হাতদার করে বলে আমাকে একটু নিয়ে যান। সবাই বোঝাচ্ছে আমার বান্ধবী যাচ্ছে, আমার বোন যাচ্ছে, আমার যেটা তোমার আমার মামা তোমার আমার খাওয়া সবাই করে যাচ্ছে, আমাকে একটু দেখার জন্য নিয়ে যান। আরে বাবা বাবা হৃদয়টা বড় হয়ে
ব্যভিচারে লিপ্ত হয় না, আমি আল্লাহ ভরসা করি না, কিন্তু করার জন্য সুযোগ করে দিই, আছে না রে? বলে আমি কি আল্লাহ ভরসা করি না, ওই আমার দিকে কোনো সাবর আছে, কোনো প্রমাণ আছে, আমি অন্যায়ভাবে অবৈধ মদ গাঁজার ব্যবসা করি না, কিন্তু করার জন্য সুযোগ করিয়ে দিই, তাই আপনার সামনে সেই জন্য যারা জেরা করার ব্যবস্থা করে দেয় অসমস্ত মানুষগুলি জাহান্নামে আগুনের মধ্যে হাত শিকল আবদ্ধ থাকবে তাদের এবং সামনে এবং তাদের লজ্জাস্থান থেকে পোস্ট করতে করতে সফল হবে না। এগুলি আপনার উম্মতকে উম্মতের জন্য আপনি কেঁদেছেন রব্বিল ফিরলি উম্মতি রব্বিল ফিরলি উম্মতি। ওরা সত্য উম্মতের জন্য দুনিয়াতে আসার পরে আছে, আমরা সকলে দুনিয়াতে আসার পরে ওহা বলে কাঁদি, কিন্তু রাসূল ওহা বলে কাঁদে নাই। রাসূলের জবান থেকে পিশ করে কথা বের হচ্ছেন, কান্দি শ্রবণ করতেছেন, রাসূলের জবান থেকে বের হয়ে গেলেন রব্বিল ফিরলি উম্মতি রব্বিল ফিরলি উম্মতি রব্বিল ফিরলি উম্মতি। আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মত বেশি বেশি গুনাহগার হবে, তুমি তাদেরকে মাফ করে দাও। এভাবে কেঁদেছেন, মৃত্যুর সময় কেঁদেছেন, মৃত্যুর সময় মমস অবস্থায়। কেউ কারো কথা মনে পড়ে না, মায়ের কথা, বাবার কথা, বন্ধুর কথা, সন্তান সন্ততির কথা, কারো কথা মনে থাকে না। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কবজ করতে গেলেন, আজরাইল যখন তার কবজ করতে গেলেন, পাশে বসলেন, তখন তিনি বললেন, যার কবজ করার মনে কষ্ট লাগতেছে। বাইরে বলো আজরাইল, তুমি কিয়ামত পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মতগণ দুনিয়াতে আসিয়া যাবে, সমস্ত উম্মতের আযাব কষ্টটা আমি রাসূলকে দিয়ে দাও, তারপর তুমি আমার উম্মতদের কষ্ট দিও না। সকলে বলে আল্লাহু আকবার। রাসূল বলেছেন ইশতাদ্দা আলাইহি, ওই আজরাইল সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। এই সময় যে নবী আমাদের জন্য কেঁদেছে, আমাদের কথা চিন্তা করেছেন, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা আজকে পরের দিন কাকে চিঠি নিয়ে রাখি তাদের কারণ আজুনা তুমি উম্মতিকে রাসূল, এগুলো আপনার উম্মতের মধ্যে যারা দেখা হবে ওই সমস্ত মানুষগুলি দিয়ে আল্লাহ বলতেছে। সকল বলে নাউজুবিল্লাহ। ينهزهم العقارب والحياة قال يا أخي إبراهيم من هؤلاء এরপর আরেকটি পুত্রের দিকে তাকালেন, জিবরাইল জিজ্ঞেস করলেন, এরা দেখতেছেন তাদের বিষধর সাপ তাদেরকে কামড়াচ্ছে, দর্শন করতেছে। তখন এগুলো দেখার পরে জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া ইব্রাহিম মান হাউলা, ভাই ইব্রাহিম এরা যাদেরকে সাপ দর্শন করতেছে, কাটতেছে, এরা। তখন জিবরাইল বললেন, এরা সমস্ত মানুষ, সমস্ত যারা যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন, নেশা খেতেন, পানি খেতেন, মুসলিম খেতেন, দাঁড়ি খেতেন, দেশি খেতেন, বিদেশি খেতেন। বন্ধু তুমি কি খেয়েছ? আজকে দেশি আর বিদেশি খাইছি, আছে না? আছে না? আমরা তো দেশি খাই না, আমরা খাই বিদেশি। এরকম যারা মদখোর, যারা মদ খায়, বান খায়, সরস খায়, উস্কি খায়, ব্রান্ডি খায়, আফিম খায়, যারা নেশাগ্রস্ত অবস্থায় মদ, এরা জাহান্নামী। কিনা বলেন, যারা নেশা খায়, নেশা পান করে, নেশা বেচা বিক্রি করার জন্য ব্যবস্থা করে দেয়, সমস্ত মানুষগুলি তাদেরকে বিষধর সাপ দর্শন করতেছে। সকল বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত এই জাহান্নাম থেকে, এই সমস্ত কষ্ট থেকে পরিত্রাণ পেতে চায়, আল্লাহ তাআলা
বলে আল্লাহ তাআলা বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে নবী আপনি জানিয়ে দিন, আপনি সংবাদ পৌঁছিয়ে দিন। নাব্বি ইবাদি, যদি কেউ প্রশ্ন করে, আমার বান্দাগণ যদি কেউ প্রশ্ন করে, তুমি তাদেরকে সেই সম্পদ জানিয়ে দিন। আন্নী আনাল গফুরুর রহিম, আমি গফুর রহিম ক্ষমাশীল দয়ালু। যারা আমার কাছে গুনাহের কাজ করার পর, অন্যায় করার পর, যারা আমার দরবারে এসে আমার কাছে হাজিরা দিবে, আমার কাছে গুনাহ মাফ চাইবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে গুনাহগুলি মাফ করে দেব। সকল বলে আলহামদুলিল্লাহ। আন্নী আনাল গফুরুর রহিম। বন্ধুরা, সেই জন্য বিগত জীবনে যত ভুল করেছেন এই ভুলের কথাগুলি অনুশোচনা করে মনে রেখে আল্লাহর দরবারে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে তাসবিহ তাহলিল করে যদি আল্লাহর দরবারে যান, মাফ করে দেবেন। কে মাফ করে দেবেন? আল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, আমার পাপে করলে বিচার, বাঁচার উপায় নাই ভাই, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো, বলে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি। সকল আপনি কি পাপ করেছেন আমি জানি না। পৃথিবীর কেউ না জানলে জানেন কি অন্যায় করেছেন, কি অবিচার করেছেন, কি জুলুম করেছেন, পৃথিবীর কেউ জানলো না, আমি জানলাম না, সবাই কেউ জানলো না। জানেন কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কখন করি এটা? কখন করি আমরা? মনে আছে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়াটা কখন করি? হ্যাঁ, প্রতিদিন নামাজ পড়েন না? নামাজ পড়ি না আমরা? আমরা যখন ফুরাতিয়া বলি কি ফুরাতিয়া তাশাহুদ, শেষ পর্যন্ত তাশাহুদে আমরা এই দোয়াটা পড়ি, ঠিক না বলেন? আমরা তাহিয়া পড়ার পরে দুরূদ শরীফ পড়ি, ঠিক না? দুরূদ শরীফ পড়ার পরে দোয়ায়ে মাসওয়া, এটা নাম দোয়ায়ে মাসওয়া বলতে শিখতেছেন না, এটা দোয়ায়ে মাসওয়া। এই নামাজের মাধ্যমে আপনি ক্ষমা চাইতে কার কাছে? আপনি বলেছেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু, সকলে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান। আমার রব, আমি আমার উপর বেশি জুলুম করেছি, যুলমান কাসীরা, বেশি জুলুম করেছি, এত বেশি জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে না। তারপর তোমার দরবারে এসে নামাজের মাধ্যমে তাশাহুদের মাধ্যমে তোমাকে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ও আল্লাহ, তুমি আপনি আমার গুনাহ মাফ না করেন, আমাকে গালাত না করেন, আমাকে মেহেরবানি না করেন, ফাগফিরলি, আমাকে ক্ষমা না করেন, ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যদি আপনি আমাকে ক্ষমা না করেন, পৃথিবীটা ক্ষমা করার কেউ আছে? কেউ আছে? সেজন্য সে আল্লাহর দরবারে যান, গুনাহ করেছেন, পাপ করেছেন, জুলুম করেছেন, আল্লাহর দরবারে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, ও আল্লাহ আমাদের জীবনের অপরাধগুলি মাফ করে দাও। আল্লাহ নবী বানিয়ে দিবেন কে? আল্লাহ নবী। আমি অনেকবার বলেছি জুনায়েদ বাগদাদির কথা, জুনায়েদ বাগদাদিকে প্রশ্ন করা হলো, ও জুনায়েদ বাগদাদি তুমি কিভাবে আল্লাহর ওলি হলে? ও ওয়াহিদ মুস্তামি তুমি কিভাবে আল্লাহর ওলি হলে? যখন প্রশ্ন
বিপদ হলে জড়িয়ে দিতে হবে কিনা, নিজের জীবনকে জড়িয়ে দিতে হবে, নিজের নকশাকে মেরে ফেলতে হবে। নকশা বলে আজকে বাণিজ্য বেলায় যাও, আপনি বলবেন আমি বাণিজ্য বেলায় যাও না, এটা হচ্ছে নকশ, এটা হচ্ছে নকশ। আপনারা বলে সুন্দরী মেয়ের সাথে অবৈধ কাজে লিপ্ত হন, আপনি বলবেন না না ইম্পসিবল দ্যাট, এটা হচ্ছে নকশ। আপনারা বলতেছেন আজকে একটি সালাম যদি ঢাকায় পাঠাতে পারেন 20 লক্ষ টাকা বাড়ি হবে, আপনার মনে চাইছে নকশ চাইছে এটা, কিন্তু আপনি বলবেন এটা টাকা আরাম, এই কাজ আমি করব না, এটার নাম হচ্ছে নকশ। আপনার মনে চাইছে বাইরের সম্পদগুলি রেখে দিলে ভালো হবে, আমার সম্পদ সম্পদগুলি ভালো করে চলবে, আপনি বলবেন না না না, আপনি বলবেন আপনার ধর্মে বলবেন আমি না না পারবো না, আমি জাহান্নামে আগুন জ্বালতে পারবো না। একদিন সিজদায় বলে আমার ভাই আমার কাছ থেকে পেয়ে যাবে, আজকে গিয়ে আমি দেখে বেঁচে বেঁচে আমার ভাইয়ের সম্পদগুলি ছেড়ে দেব। আপনি দুনিয়ার সম্পদগুলি ছেড়ে দেন, দুনিয়ার জায়গাগুলি ছেড়ে দেন, জান্নাতের মধ্যে জীবনে জান্নাতের জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আপনি ছেড়ে দিলেন, আল্লাহ কিন্তু আপনারে ছেড়ে দেন আপনার জন্য বেহেশতের মধ্যে এই যে দুনিয়ার মতো আশারও আখিরাত মত দুনিয়া, এই দুনিয়ার চেয়ে বড় বড় 10 দুনিয়া মত সমান বেহেশত আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজিজ, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক নসিব করুন, আমিন। আজকে হচ্ছে মাস হচ্ছে শাবান মাস, শাবান অত্যন্ত মহান্বিত গর্বিত তওবা তাহলিল তাসবিহ তাহলিলের মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে যারা ইবাদত করবে তাদের জন্য, যারা রোজা রাখবেন তাদের জন্য কি রয়েছে, অনেক ধরনের পুরস্কার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله عليه وسلم يقول في خطبته, রাসূল একদিন জুমার নামাজে খুতবা দেওয়ার অবস্থায় এবং ওয়াজ করছিলেন, সাহাবী ওয়াজ নসিহত করার সময় বলেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি শুনেছি রাসূল খুতবা প্রদানকালে আমি রাসূলকে বলতে শুনেছি, ফাকু আবদানাকুম বিসওমি শাবান বিসিয়াম রমাদান, তোমরা তোমার রোজা রেখো, তোমাদের দেহ মনকে পবিত্র করো। এই মাসে যারা বিসওমি মিনু সালাত আইয়ামি, এই মাসে যারা 3টা রোজা রাখবে, এই শাবান মাসে যারা 3টা রোজা রাখবে, ইল্লা গুফিরাত লাহু যুনুবাহু, রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহকে মাফ করে দেবেন। সকল বলে আলহামদুলিল্লাহ। তাহলে শাবান রোজা রাখার দরকার আছে না? এই কথা বলেছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা riwayat এসেছে, وفي رواية أخرى يصلي على النبي 3 مرات عند إفطاره, যে মানুষ, যে মুমিন, যে ইমানদার, যে উম্মত ইফতারের সময়, কিসের সময়? ইফতারের আগে, ইফতার সামনে নিয়ে বসলেন, ইফতারের আগে 3 বার দুরূদ শরীফ পাঠ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাফির ছিল শত শত নবী ছিলেন একজন, সবাই বলে মারো মারো, নিষেধ কেন করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। যারা ইফতারের আগে 3 বার দুরূদ শরীফ পাঠ করে তাদের জন্য কি মর্যাদা রয়েছে, ইল্লা গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি
ওয়া বারাকা লাহু ফি রিজকিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলি তাকাদ্দামা মিন যামবিহি, যাবতীয় গুনাহ আগে এবং পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন কে? আল্লাহ। ইল্লা গাফারাল্লাহু, আল্লাহ মাফ করে দেবেন, লাহু লাহু তাদের জন্য, মা তাকাদ্দামা মিন যামবিহি ইনদা ইফতারিহি, তাদের পূর্বপর গুনাহ মাফ করে দেবেন। ইনদা ইফতারিহি ইউসাল্লি আলান নবী, ইনদা ইফতারিহি ইউসাল্লি আলান নবী, যারা ইফতারের সময়, ইফতারের আগে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, তাদের পূর্বপর সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন কে? আল্লাহ। এবং শুধু তাই নয়, ওয়া বারাকা লাহু ফি রিজকিহি, তাদের জন্য যারা রোজাদার, লাহু মানে তাদের জন্য, রোজাদারের জন্য, ওয়া বারাকা লাহু ফি রিজকিহি, তাদের রিজিকের মধ্যে অহরহ আসমানি বরকত নাযিল করবেন কে? আল্লাহ। সেই জন্য আমরা প্রতি রমজান হোক, নফল রোজা হোক, এই শাবানের 3টা রোজা রাখবো। ইফতারের আগে যখন ইফতার করব, ইফতারের সময় আমরা রাসূলের উপর দুরূদ শরীফ পড়ব কয়বার? দুরূদ শরীফ পড়লে মনে ভালো লাগে না খারাপ লাগে? বেশি না কম? বেশি। কারণ দুরূদ শরীফ পড়লেন যে নবী আপনার জন্য সোমবার বৃহস্পতিবার আপনার আমলনামা দেখে খাবে। আল্লাহু আকবার বলেন। আপনার আমলনামা দেখে কাটবেন। বলেন রাজা বলেন আব্দুল্লাহ, রাজা বলেন আব্দুল কাইয়ুম, এই আব্দুল কাইয়ুমের আমলনামা দেখে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা রাসূলের সামনে যখন পরিবেশন করেন দেখে আব্দুল্লাহর কোনো সওয়াব নাই, আব্দুল কাইয়ুমের কোনো সওয়াব নাই, আব্দুল মাজিদের কোনো সওয়াব নাই, সওয়াবের চেয়ে গুনাহ খাতা বেশি। তখন রাসূল আপনার কথা চিন্তা করে ওই রওজা পাকের নিচে সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দেন, বলে ও আল্লাহ, আব্দুল কাইয়ুম আমার উম্মত, আব্দুল্লাহ আমার উম্মত, আব্দুল মাজিদ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। সকল বলে আল্লাহু আকবার। যে নবীর উপর দুরূদ পড়লেন, দুরূদ পড়লে খুশি কে? আল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ে, যদি আল্লাহ দুরূদ পড়তে না পারে পারবো না। সেজন্য আমরা বেশি বেশি সব সময় আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ব। সকল বলে সেভাবে বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-মুসামাতা বি যায়েদ ইবনে যায়েদ বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকা তাসুম মিন শাহরি আকসার মা তাসুম মিন শাবান। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বেশি দেখেছি শাবান মাসে কোন আসতেন, আপনি বেশি বেশি রোজা রাখতেন, সমস্যা কি? অন্য মাসে থাকেন না, শাবান মাসে কেন বেশি থাকেন? قال وشهر مبارك ترفع فيه الأعمال। রাসূল বলেছেন ও সাহাবী, আমি কেন রোজা রাখি জানো? শাবান মাস হচ্ছে মুবারক মাস, বরকতের মাস, তওবা তাহলিলের মাস। এই মাসে মানুষেরা আমল করে ইলা রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের কাছে মানুষের আমলনামাগুলি উপস্থাপন করা হয়, পেশ করা হয়। সেই জন্য আমি রাসূল সব সময় শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। সকল বলে আলহামদুলিল্লাহ। শেষ অন্য জায়গায় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা সালাতা ইয়ামিন মিন শাবান। দেখেন শাবানের মাসের গুরুত্ব, রোজার গুরুত্ব কত বেশি। আর যে ব্যক্তি, যে মানুষ, যে উম্মত, যে ইমানদার সালাতা ইয়ামিন মিন শাবান, শাবান মাসের 3টা রোজা রাখবে। কয়টা রোজা? 3টা। কয়টা? 3টা। তারা করতেছে কেন? আমাদের মনে থাকে আমরা বেমালুম, আমাদের এখান থেকে ঢুকি, ওইখান থেকে বের হয়ে মসজিদে আসছেন, ওয়াজ নসিহত শুনে খুব ভালো লাগে, হৃদয়টা নরম হয়, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সাথে এইদিকে ঢুকছে, ওদিক দিয়ে বের হয়ে গেছে। সেই জন্য আপনাদেরকে একটু ছোট বাবুর মতো তাকরার করতেছি, কেমন যাতে একটু গলাদের কোণে একটু স্মরণ হয়। আল্লাহ বলে শাবান মাসে কয়টা? 3টা। যারা 3টা রোজা রাখবেন, বা'দাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাফাতিন মিন নূরিল জান্নাহ, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ যখন অসহায় হয়ে যাবেন, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শাবান মাসে 3টা রোজা রাখবেন, ওই সমস্ত মানুষগুলিকে বেহেশতি উট দিয়া, বেহেশতি উটের উপর সওয়ার
সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে যে আলোচনাগুলি করেছি এই আলোচনার উপর আমল করার তৌফিক দিন, আমিন। আমাদের শাবান মাসে সকলকে কমাসকম 3টা রোজা রাখার জন্য তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।